হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আপনাদের আমি আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আপনার গত শুক্রবারের। তো আমার ওই দিন একটা স্পেশাল একটা দিন ছিল, আমার ভাইগনার বার্থডে ছিল। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আর বার্থডে ভিডিওটা দিতে পারিনি বা সময়ের কারণে আর আসা হয়নি পেজে। তো আজকে চিন্তা করলাম যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে সব কিছুই যখন শেয়ার করি, তো আমার ভাইগনার জন্মদিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যা গরম পড়ছে, যা বলার মতো না, অনেক গরম পড়ছে। তাই জন্য আর সকালে দিকে বলছিল যে বাসায় একটা কিছু করার জন্য। তো আমি আপুকে বললাম যে শুধু শুধু কিছু করার দরকার নাই, ওকে নিয়ে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় নিয়ে এসো। তো আপু বললো যে আচ্ছা তাহলে ঠিক আছে, তোমার কথাই শুনলাম। তারপর আপুকে নিয়ে ভাইগনাকে নিয়ে সন্ধ্যার সময় বের হয়ে গেছি, কারণ দিনের বেলা বা বিকালবেলা তো বের হওয়া সম্ভব না, অনেক রোদ, অনেক গরম। তাই জন্য রাত্রেবেলায় বের হলাম। তো আমরা চলে আসছি এখন সুইট গ্রিন রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। আশেপাশের সাইডগুলো অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আর এখানে ডেকোরেশনগুলো অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক ইউনিক একটা ডেকোরেশন ছিল। আর এখানে নিচে হচ্ছে এখানে একটা ছোট্ট একটা ছবি বানিয়ে রাখছে এখানে ছবি টবি তোলার জন্য। তারপর আর মূলত রেস্টুরেন্টটা হচ্ছে আপনার দোতলায়। তো এটা হচ্ছে একটা ডুপ্লেক্সের মতো আর কি রেস্টুরেন্টটা। তো আমরা আস্তে আস্তে দোতলায় উঠে যাচ্ছি। এখানে প্রতিটা ডেকোরেশন অনেক নিখুঁতভাবে করা হয়েছে, অনেক সুন্দর করে করা হয়েছে। এইগুলো দেখে মানে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই রেস্টুরেন্টের মধ্যে আপনার মানে কোন কোলাহল নাই বা বিভিন্ন ধরনের এই কেমন যে গ্যাদারিং বা এরকম কিছুই নেই। তাই জন্য আপুকে নিয়ে আমি এই রেস্টুরেন্টে যেতে চেয়েছি, কারণ আমার তো জানেনি যে কোলাহল বা বিভিন্ন গ্যাদারিং পছন্দ হয় না বা ভালো লাগে না। তাই জন্য আপুকে বললাম যে চলো আমরা এই রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টে তেমন ঝামেলা নাই বা অনেক শান্ত একটা পরিবেশ। তাই জন্য আপুকে নিয়ে এখানেই চলে আসছি। এখানে আবার আরেকটা ছবি বুথ করে রাখছে, আর এদিকেও রেস্টুরেন্টে বসার জন্য করার জন্য এখানে আসি জায়গা। তো আমরাও রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে এখন আমাদের সিটটা নিয়ে নিলাম, এখানে আমরা বসছি। তো আমরা ছোট্ট একটা কেক নিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে আপনার মেনু কার্ড, কিন্তু একটাই প্রবলেম, মেনু কার্ডগুলো দেখলাম যে বা মেনু কার্ডগুলো যে দেখা হয়েছে, রেস্টুরেন্টের খাবারের মানটা ভালো, অনেক ভালো খাবারের মান, প্রাইসটা একটু বেশি। তাই জন্য মানে একটু লাগলো যে রেস্টুরেন্টের খাবারের মান ভালো, কিন্তু প্রাইসটা যদি একটু কম হইতো বা একটু হইতো তাহলে আসলে অনেক ভালো ছিল আর কি। বিভিন্ন ধরনের মধ্যবিত্ত পরিবারের লোকজনও কিন্তু অনেক সময় খাইতে ইচ্ছা হয় বা খাওয়ার জায়গায়, তো এই খাবারের মানটা দেখে তো আর মানে অনেকেই যাইতে চাই যে না খাবারের মান ভালো, যাই খেয়ে আসি। কিন্তু এই প্রাইসটা দেখে কারোই যাইতে ইচ্ছে করবে না বা যাওয়ার ইচ্ছেটা জাগবে না, প্রাইসটা অনেক ছিল। তো আমরা এই কথা বাদ দিই। তো এখন ওকে বললাম যে তুমি কেকটা কাটো, আর আমি এদিকে বার্গার অর্ডার দিয়ে দিয়েছিলাম, বার্গার খাবে ওরা, তাই জন্য বার্গার অর্ডার দিয়ে দিয়েছি। আর এইদিকে আপুকে নিয়ে তারপর ওরা কেক কাটতেছিল। কেকটা অনেক মজা ছিল, ভালো লাগছিল কেকটা। তো আমার ইয়েটা অনেক লজ্জা পাইতেছে আমার বোনের মেয়েটা। তো ওরকে আমি বলতেছিলাম তুমি একটু হাসো বা একটু করো, ও অনেক লজ্জা পাইতেছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বা ওদের সাথে কেক কাটতে এদিকে বার্গারগুলো চলে আসছে। বার্গারটাও মানে অনেক বড় সাইজই ছিল। এই যে দেখেন আমার এই ভাইগনাটা খাচ্ছে, দেখেন এরকম ইয়াম্মি করবে। ওর কাছে ওর খাবার দেখেই বুঝতে পারবেন যে না আসলে বার্গারটা অনেক মজা ছিল, আর ও অনেক মজা করে খাইছে বার্গারটা। না আসলে বার্গারগুলো অনেক মজা ছিল, কিন্তু প্রাইসটা অনুযায়ী বার্গারটা আবার একটু বেশি হয়ে গেছে আর কি, প্রাইসটাও অনেকটাই বেশি আসলো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।